কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আমাদের এসএসসি এমটিএস এর তার অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট স্টার্ট হয়ে গেছে। নট অনলি দ্যাট, তার সাথে সাথে আমাদের সমস্ত কিছু ফ্রি ক্লাস এবং তোমাদের প্রিপারেশন সেগুলোও আশা করি সবার ঠিকঠাক করে স্টার্ট হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে বলতে এসেছি এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপের প্রসেস। যারা এখনো ফর্ম ফিল আপ করনি তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাদের যদি কোনো অসুবিধা হয় কি হয় সেটা কিভাবে একে একে সলিউশন করবে, সেই সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি তোমাদের সামনে দেখাবো। নোটিশে দেওয়া আছে, আমরা কোনো রকম ডিটেলস দিয়ে দেখাতে পারবো না, এসএসসির ওয়েবসাইট থেকে বারণ করা আছে। যদিও অনেক চ্যানেল বা অনেকে সেটা করেন, বাট সেটা উচিত নয় করা। ইচ্ছা করলে কিন্তু এসএসসি সেইগুলোকে ব্যান করে দিতে পারে। তো সেই জন্য আমি কোনো রকম রিস্ক নেব না, যাতে আমার কোনো বন্ধু বা তোমাদের কোনো বন্ধু বা আমাদের কোনো স্টাফের কোনো রকম ক্ষতি না হয় এসএসসির এগেনস্টে কোনো রকম। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমাদের নোটিশে যেভাবে দেওয়া আছে সেইভাবে তোমাদের বলে দেব, এবং তোমাদের কোনো অসুবিধা হবে না, এটা আমি কথা দিচ্ছি। তো চলো আমরা ফর্ম ফিল আপ প্রসেসটা দেখার আগে দেখে নিই যে আমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো কি কি আছে এবং কিছু ইনফরমেশন আমরা আগে গ্যাদার করে নিই। নাম্বার 1, আমাদের ফর্ম ফিল আপ টাইম 27/6 থেকে 31/7। আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে ফর্ম ফিল আপ করবে হচ্ছে 28 থেকে 28-এর মধ্যে, অর্থাৎ 28শে জুন থেকে 28শে জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করবে। তার আগে বা তারপরে কিন্তু অনেক সময় ওয়েবসাইটে প্রবলেম হয়, যেটা অলরেডি যারা এখন ট্রাই করেছো কেউ কেউ ফেস করেছো, আমার কাছে কলও এসেছিল। এবং আমাদের পরীক্ষা হবে হচ্ছে অক্টোবর নভেম্বরে। একটা জিনিস আমি লিখে রাখছি, অক্টোবর নভেম্বরে আমাদের যে পরীক্ষাটা ডেট আছে সেটা আমার মনে হচ্ছে অক্টোবরের লাস্ট উইকে হবে। স্যার আপনার মনে হলো মানেই হয়ে গেল? আপনি কে? কারণ আমরা যে ভিডিও করি, আমরা যে ইনফরমেশন দিই, কোনোটাই হাওয়ায় বা ভিউ নেওয়ার জন্য করি না। পর্যাপ্ত এক্সপেরিমেন্ট করে পর্যাপ্ত ইনফরমেশন নিয়ে তারপরে আমি তোমাদের কাছে সমস্ত রকম কিছু ডেটা ফেটা দিই। এবং তার জন্যই যখন আমি বলেছিলাম যে এমটিএস এ 5 থেকে 7,000 মতো পদ আসবে, প্রত্যেকবার সবকটা ভিডিওতে বলেছিলাম, তোমরা অনেকে কমেন্ট সেকশনে অনেক কিছু লিখেছিলে, বাট দেখো সেই তাই হলো। 8,000 প্লাস পদ এবার আমাদের দিয়ে দিয়েছে, আর এমটিএস এ প্রায় 5,000-এর কাছাকাছি পদ আছে। তো যাই হোক, আমরা ইম্পর্টেন্ট ডেটটা দেখে নিলাম। ভ্যাকেন্সিটা একবার চোখ বুলিয়ে নিই। টোটাল 8,326টা ভ্যাকেন্সি আছে। এমটিএস এ 4,887টা ভ্যাকেন্সি আছে। এটা 5,000 ইজিলি হয়ে যাবে, কারণ ডিপার্টমেন্টাল অনেক কিছু কাউন্ট, অনেক কিছু আস্তে আস্তে আরো বাড়বে। এবং এইখানে হাবিলদারে 3,439টা আছে। এজ লিমিট 18 থেকে 25 এবং 18 থেকে 27। এটা হচ্ছে এমটিএস এবং হাবিলদার যারা ট্যাক্স ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, নারকোটিক্স ডিপার্টমেন্ট, সিবিএন আর কি, সেন্ট্রাল বোর্ড অফ নারকোটিক্স ডিপার্টমেন্ট, এগুলোতে অ্যাপ্লাই করবে, তাদের জন্য 27 অবধি। এছাড়া গ্রুপ ডি পদ যেগুলো আছে সেগুলো হচ্ছে 18 থেকে 25 অবধি, বাকি সব জায়গায়। এটা যারা অঙ্কে উইক তাদের জন্য অসাধারণ একটা পরীক্ষা, কারণ এর যে দুটো পার্ট, এর এক্সাম হয় হচ্ছে দুটো পার্টে। আমি একটু এক্সামটা কি করে হয় আমি বলে দিই, তারপরে আমি এইসব জিনিসে আসছি। এমটিএস এক্সামটার দুটো পার্ট আছে। সেশন 1, সেশন 2। সেশন 1 এর মধ্যে আমাদের থাকে ম্যাথ, রিজনিং। সেশন 2 এর মধ্যে আমাদের থাকে ইংলিশ, জিকে। এবং এই পার্টটায় কোনো রকম নেগেটিভ মার্কিং বা কোনো রকম হাইয়েস্ট কিছু পাওয়ার দরকার নেই, জাস্ট কোয়ালিফাই করতে হবে। টোটাল 40টা কোশ্চেন থাকে, তার মধ্যে 12টা কোশ্চেন করলেই তোমরা কোয়ালিফাই। ইউআরদের জন্য, ওবিসিদের জন্য 10টা, এসসি এসটিদের জন্য 8টা কারেক্ট করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এই অ্যাডিশনাল ইনফরমেশন তো তোমরা সবাই জানো। তো যারা অঙ্কে উইক তাদের জন্য একটা খুব ভালো পরীক্ষা। এবার ব্যাপারটা হচ্ছে ফর্ম ফিল আপ কি করে করবে। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য বেশি কিছু না, ফার্স্ট তোমাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে ssc.gov.in।
কি বললাম আমি একবার লিখে দিচ্ছি এখানে, ওয়েবসাইটটা হচ্ছে ssc.gov.in। এসএসসি এমটিএস নিয়ে কমপ্লিট ইনফরমেশন এখানে একটা আই বাটনে ভিডিও আসবে, সেটা তোমরা পেয়ে যাবে। যারা এসএসসি ওয়েবসাইটে কোনো রকম রেজিস্ট্রেশন করনি, সেই রেজিস্ট্রেশনের জন্য কিন্তু একটা ভিডিও এন্ড স্ক্রিনে চলে আসবে বা আই বাটনে চলে আসবে। তোমরা সেই ভিডিওটাকে দেখে নেবে যে রেজিস্টার কি করে করবে। নিউ রেজিস্টার যারা, নতুন ওয়েবসাইটে নতুন করে রেজিস্টার করতে হবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কারণ দেখো, এইখানে যখন তোমরা রেজিস্ট্রেশন করতে যাবে, এই যে নতুন রেজিস্ট্রেশন যারা করবে, লগ ইন বা রেজিস্টার যেটা আছে সেইখানে ক্লিক করলে, এই যে রেজিস্টার নাও অপশনটা আছে সেইখানে ক্লিক করলেই দেখো পরপর কিছু ডিটেলস তোমাদের চলে আসবে কি কি দরকার। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আধার নাম্বার, প্যান নাম্বার দিয়ে সমস্ত কিছু ডেটা ফেটা দিয়ে সমস্ত কিছু ডেটা আসবে, সেগুলো এক এক করে ফিল করতে করতে থাকলে তুমি পুরোটা রেজিস্টার করে নেবে। এবং এই রেজিস্ট্রেশনের কমপ্লিট ভিডিও, সুন্দর একটা ভিডিও, তার লিংক একদম লাস্টে, ভিডিওটার লাস্টে চলে আসবে, তো তোমরা চিন্তা কিছু করো না, ঠিক আছে। রেজিস্ট্রেশন হয়ে গেলে একটু নিচে এসে দেখবে এখানে অ্যাপ্লাই করার বাটন আছে, অ্যাপ্লাইটায় ক্লিক করবে। দেখবে যে দুটো এখন অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, সিজিএল যার প্রায় 17,000 খানা পোস্ট আছে, গ্র্যাজুয়েশন তার কোয়ালিফিকেশন, এবং এমটিএস, সেই এমটিএস এ তোমরা গিয়ে করবে হচ্ছে অ্যাপ্লাই। যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারটা সমস্ত কিছু দিয়ে এখানে লগ ইনটা ক্লিক করলে তোমরা চলে যাবে হচ্ছে একটা পেজে। সেই পেজটা দেখতে কিরকম হবে, সেই পেজটা দেখতে হবে এরকম, ঠিক আছে। এইরকম দেখতে একটা তোমাদের পেজ আসবে, বোঝা যাচ্ছে। এবং এই যে পেজটা আছে, ফার্স্ট পেজটায় আসবে হচ্ছে পার্সোনাল ডিটেলস। এইখানে তোমার নিজের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সমস্ত কিছুগুলো অটোমেটিক্যালি বুক হয়ে যাবে বা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এটা রেজিস্ট্রেশন করার সময় তুমি যে পার্সোনাল ডিটেলস বা পার্সোনাল ইনফরমেশন দেবে, কমপ্লিট ভিডিওতে বলে দেওয়া আছে। যারা অলরেডি করে নিয়েছো তাদের একদম দেখবে ডিরেক্টলি সেগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে। তো ফার্স্ট পেজে অ্যাজ সাচ তোমাকে কিছু করতে হবে না, কারণ এটা কিন্তু অটোমেটিক্যালি ফিল হওয়া থাকবে। তো এটা অটোমেটিক্যালি ফিল হওয়ার পরে তোমরা এখানে নেক্সট বলে একটা বাটন থাকবে, সেই নেক্সটটায় ক্লিক করলে পরের পেজে দেখবে তোমাদের চলে গেছে। এইখানে তোমায় দিতে হবে হচ্ছে এডুকেশনাল ডিটেলস। তুমি হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, ভুলেও কেউ এখানে কিন্তু 10 পাস দিও না, কারণ এখানে তোমার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে। গতবার এটা অনেকে ভুল করেছিল, সিএইচএসএল ভর্তি মানে ফর্ম ফিল আপ করার সময় ওরা ভেবেছিল যে ভাই 12 পাস, তো আমি শুধু 12টা দিয়ে দিই। সেটা কিন্তু নয়, তুমি হাইয়েস্ট কোন এডুকেশনটা করেছো, সেটা গ্র্যাজুয়েশন হতে পারে, মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, যা খুশি সেইটা এখানে দেবে। আমি এক্সাম্পল দিলাম, ওকে। দিলে দিয়ে তারপরে তোমাকে কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশন, এইবার হচ্ছে যে তুমি 10th পাসটা দেবে। ফার্স্টেরটা হচ্ছে হাইয়েস্ট, তুমি কত দূর পড়েছো, তারপরেরটা হচ্ছে কোয়ালিফাইং, মানে এখানে যেটা লাগবে মাধ্যমিক পাস, তার ডিটেলসটা এবার এখানে দেবে, ঠিক আছে। যে আমি হ্যাঁ মাধ্যমিক পাস, সেইটা দেবে। ইকিউ স্ট্যাটাস, মানে তুমি পাস করেছো না কি হয়েছে সেটা এখানে দিলে কি হবে। পাসিং ইয়ার, সেটা এখানে দিলে। কোন বোর্ড থেকে পাস করেছো, যেমন আমার ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তোমাদের যেরকম যেরকম ছিল সেটা, সেই বোর্ডটা দেবে। রোল নাম্বার, মাধ্যমিকে যে রোল নাম্বারটা ছিল, দেখবে মাধ্যমিকে যারা আমার টাইমকার 90s কিড, তাদের আছে রোল আর নাম্বার দুটো আলাদা, C44 দিয়ে কি একটা নাম্বার ছিল বোধহয়, রোল একটা আলাদা, নাম্বার একটা আলাদা। তো সেই দুটো এইখানে একসাথে লিখে দেবে, ঠিক আছে। দেখবে রোল বলে একটা সংখ্যা লেখা ছিল, অ্যালফাবেট দিয়ে শুরু, তারপরে একটা নাম্বার ছিল 0 1 2 এরকম কিছু একটা। তো সেই পুরো জিনিসটা কিন্তু এখানে একসাথে লিখবে, শুধু নাম্বারটুকু না, পুরো জিনিসটা এখানে একসাথে লিখবে, ঠিক আছে। তারপরে এখানে পার্সেন্টেজ, যার যত পার্সেন্টেজ আছে সেটা লিখলে। তারপরে এখানে সিজিপিএ, পার্সেন্টেজ থেকে সিজিপিএ এর কনভার্সন করে নিয়ে এখানে সিজিপিএ লিখে দিলে, হয়ে গেল। আবার সেভ নেক্সটে ক্লিক করো। সেভ নেক্সটে ক্লিক করার পরে তোমাকে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখবে অ্যাডিশনাল ইনফরমেশনের পেজ। তোমার বেসিক ইনফরমেশন এবার ডান, এবার আমাদের আসছে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশনের পেজ।
সেখানে ফার্স্ট হচ্ছে তুমি কোনো এক্স সার্ভিসম্যান হ্যাঁ কি না, হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে আপনারা কবে জয়েন করেছেন, কবে আপনারা ডিসচার্জ হয়েছেন, কতদিন আপনি সার্ভিস পিরিয়ডে ছিলেন সেটা। যদি না হয় তাহলে তো তোমাদের কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট নো। তারপরে হচ্ছে তুমি কি হ্যাভ ইউ অলরেডি জয়েন্ড আ সিভিল পোস্ট বাই অ্যাভেলিং বেনিফিট অফ সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান, মানে অলরেডি কি আপনারা বা তোমরা কোনো সিভিল পোস্টে আছো, যদি হ্যাঁ তো হ্যাঁ, না তো না। তারপরে হচ্ছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, তোমরা ওবিসি বা এসসি এসটি কিনা। ওবিসিদের 3 বছরের ছাড়, এসসি এসটিদের 5 বছরের ছাড় আছে, সেইটা কিনা। যদি হ্যাঁ তো হ্যাঁ, না তো না। যদি ইয়েস হয় তাহলে সেই কোডটা তোমাকে দেবে, এই দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি হু হ্যাভ রেন্ডার্ড নট লেস দ্যান 3 years রেগুলার অফ কন্টিনিউয়াস সার্ভিস অ্যাট ক্লোজিং ডেট ফর রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, যদি ইয়েস হয় তাহলে সেই কোডগুলো তোমাদের দেবে, সার্টিফিকেটটা। নেক্সট, এই যে জিনিসটা আছে যে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস, প্রত্যেকে এখানে ইয়েস করবে। ঠিক আছে, প্রত্যেকে এখানে ইয়েস করবে। চল, তারপরে সেভ নেক্সটে আবার ক্লিক করবে। সেভ নেক্সটে ক্লিক করার পর তারপর দেখবে তোমার কাছে এসেছে অ্যাডিশনাল ইনফরমেশন পার্ট 2, যেখানে তোমায় চুজ করতে হবে এক্সাম সেন্টার্স। যে যেখানে থাকো সে সেখানে চুজ করবে। এখানে অনেকগুলো কিছু থাকবে, যেমন ধরো যদি কেউ ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করো, ইস্টার্ন রিজিয়নের মধ্যে কলকাতা থাকবে, বর্ধমান থাকবে, শিলিগুড়ি থাকবে, হুগলি থাকবে কিনা আমার মনে নেই, আসানসোল থাকবে, এই পোর্ট ব্লেয়ার থাকবে। অর্থাৎ যে যে জায়গায় আমাদের পরীক্ষা হয় সেই সমস্ত কিছুগুলো থাকবে। কোথায় কোথায় কি সেন্টার থাকবে সেটা কিন্তু নোটিফিকেশনেই বলে দেওয়া আছে, কোথায় কোথায় সেন্টার থাকবে। তো সেইটা তুমি দিলে 3টে প্রেফারেন্স তোমাকে দিতে হবে, 3টে আলাদা আলাদা জায়গায় তোমাকে দিতে হবে। ধরো ধরো আমি কলকাতায় থাকি, তো আমি কি করব, কলকাতা, বর্ধমান, আসানসোল। ঠিক আছে, তো এরকম ভাবে তোমার যেটা ইচ্ছা, তোমার মনে হবে তুমি বাড়ি থেকে যেখানে তাড়াতাড়ি বা সেফলি পৌঁছাতে পারবে সেইটা দেবে। গেল। নেক্সট হচ্ছে মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এই জিনিসটা অনেকে ভুল করে, শুনে নাও। এই যে মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, এইটা হচ্ছে ইংরাজি বাদে যে ল্যাঙ্গুয়েজটা তোমার দরকার, ইংরাজি বাদে যে ল্যাঙ্গুয়েজটা তোমার দরকার। ঠিক আছে, ইংরাজি বাদে যে ল্যাঙ্গুয়েজটা তোমার দরকার, এই যে যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্সট্রা ল্যাঙ্গুয়েজটা। ইংরাজিটা ডিফল্ট, কেউ ভুলেও এখানে শুধু ইংরাজি করে দিও না কিন্তু, তাহলে শুধু ইংরাজিতেই আসবে আর কিছুতে নয়। এইখানে তোমরা সিলেক্ট করবে হচ্ছে বেঙ্গলি, এইটায় তোমরা সিলেক্ট করবে হচ্ছে বেঙ্গলি, এইটার ভেরিফাই, এই দুটোতে তোমরা সিলেক্ট করবে হচ্ছে বেঙ্গলি। স্যার তাহলে কি কোশ্চেন আমরা ইংলিশে পাবো না? ইংলিশে ডিফল্ট, অর্থাৎ ইংলিশে নরমালি থাকবে, ইংলিশের সাথে আর যেটা সেইটা হচ্ছে এই দুটো। ক্লিয়ার? চল, তাহলে এখানে তোমরা সিলেক্ট করলে বেঙ্গলি। তারপরে যদি কেউ বেঞ্চমার্ক ডিসেবিলিটির মধ্যে পড়ো সেটা দেবে, যদি না হয় থ্যাংক গড নেই, দিয়ে দিলে নো। তারপরে হচ্ছে ফিজিক্যাল লিমিটেশন যদি থাকে, যারা বা তোমরা যারা লিমিটেশনের মধ্যে পড়বে তাদের আসবে। স্ক্রাইব, যদি কেউ মানে অন্ধ হন বা ভিজুয়ালি চাপ থাকে আপনাদের, তাহলে তারা স্ক্রাইব রিকোয়ার্ড, তারা ইয়েসে ক্লিক করবেন। এবং উইল ইউ মেক ইউর ওন অ্যারেঞ্জমেন্ট অফ স্ক্রাইব, মানে আপনারা বা তোমরা নিজেরা নিয়ে যাবে নাকি এসএসসি প্রোভাইড করবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। যদি মনে করো তোমরা নিজেরা নিয়ে যাবে তাহলে করবে ইয়েস, যদি মনে করো যে না এসএসসি প্রোভাইড করবে তাহলে করবে নো। ঠিক আছে, নেক্সট, যদি তোমাদের বা আপনাদের মনে হয় যে এসএসসি কে স্ক্রাইব প্রোভাইড করতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় কথা বলবে সেই স্ক্রাইব, সেইটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করে দিতে হবে। 26.6 প্যারা, ইফ স্ক্রাইব ইজ টু বি অ্যারেঞ্জ বাই এসএসসি দেন ইন্ডিকেট মিডিয়াম, কোন ভাষায় আপনি আপনার সাথে বা তোমার সাথে ইন্টারাকশন করবে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। হলো, সমস্ত কিছু কঠিন কাজ ডান। এইবার শুধু তোমাকে এই যে বক্সগুলো দেওয়া আছে এইখানে পোস্ট কোড দিতে হবে।
আগের দিনের ক্লাসে বলেছিলাম পোস্ট কোড, আগের দিনের একটা ভিডিওতে চলে আসবে, সেটা দেখে নিও। সেখানে পোস্ট কোডের মধ্যে দিয়ে দেবে যে কোন পোস্টগুলো তোমাদের ইচ্ছা। যেমন ধরো কেউ যদি সেন্ট্রাল রিজিয়নে প্রেফারেন্স দাও, যে আমি ফার্স্টে সেন্ট্রাল রিজিয়নের চাকরিগুলো পেতে চাই, তাহলে সেন্ট্রাল রিজিয়নে যে পোস্টগুলো আছে সেগুলো দিতে শুরু করবে। ধরো আমি চাইছি আমি ফার্স্টে এমটিএস, এই ওয়েস্ট বেঙ্গলের এমটিএস নিয়ে ফার্স্ট প্রেফারেন্স, যে আমি যদি চাকরি পাই তাহলে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করব, তাহলে ওয়েস্ট বেঙ্গলের পোস্ট কোড হচ্ছে 34, তাহলে আমি ফার্স্টেরটাই লিখবো, হচ্ছে ফার্স্ট বক্সটাই লিখবো 34। তারপরে ধরো ভাবছি আমি গোয়াতে যাব, তাহলে পরেরটাই লিখবো 54। তারপরে ভাবছি গুজরাটে যাব, তারপরেরটাই লিখবো 55। তারপরে ভাবছি সিকিমে যাব, তারপরে লিখবো 33। এরকম ভাবে যেখানে তোমার ইচ্ছে কিভাবে ফিল আপ করবে, ভ্যাকেন্সি দেখে কোথায় ভ্যাকেন্সি বেশি সেই পোস্টগুলো ধরে 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 ফিল আপ করবে। ধরো তুমি দেখছো ফার্স্ট সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে, তারপরে সিকিমে, তারপরে অরুণাচল প্রদেশ, তারপরে গোয়া, তাহলে সেই অর্ডারে ফিল আপ করবে। ঠিক আছে, পোস্ট কোড নোটিফিকেশনেই দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো পোস্ট কোড। তো পোস্ট কোড সব ঠিকঠাক করে ফিল আপ করে আবার সেভ নেক্সটে ক্লিক করলে, সেভ নেক্সটে ক্লিক করার পর তারপরে তোমাদের মোটামুটি সব কাজ ডান। এবার তোমাকে দিতে হবে হচ্ছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। ফটোগ্রাফ সিগনেচার কিরকম হওয়া উচিত, কি হওয়া উচিত সেটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করে দেবো সকাল 11টার সময়, যে কিরকম ফটো দেওয়া উচিত, কিরকম হওয়া উচিত। কেউ চিন্তা করো না, কাল সকাল 11টায় ফটো নিয়ে আমরা করে দেব। যারা আমার গ্রুপে নেই 7220308469 হাই লিখে পাঠিও, যেখানে আমি সমস্ত ইনফরমেটিভ ভিডিও বা ফ্রি ক্লাসের লিংক দিই। তো তোমরা সেইখান থেকে দেখে নিতে পারবে যে কিভাবে ফটোটা দেওয়া উচিত বা কি করে তোলা উচিত, কিভাবে করলে ক্যান্সেল হবে না। ওকে, তো ফটো হয়ে গেল, ফটোর পরে সিগনেচার ফিগনেচার আপলোড ফপলোড সব হয়ে গেল, দুটোই আমি বলে দেব। তারপরে তোমাদের দেবে হচ্ছে একটা প্রিভিউ ফর্ম বা প্রিভিউ ফর্ম। সে প্রিভিউ ফর্মে তোমার টুকটাক কয়েকটা তোমার চাইবে ইনফরমেশন, ক্যান্ডিডেট নেম, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় তোমার যা নাম ছিল সেটা, যদি কারো নাম চেঞ্জ হয় সেটা, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যা যা আছে, এজ অটোমেটিক ওরা ক্যালকুলেট করে বসিয়ে দেবে, জেন্ডার, ক্যাটাগরি, এবং এইখানে কয়েকটা ছোটখাটো ইনফরমেশন তোমাদের চাইবে, সেইগুলো পরিষ্কারভাবে ভালো করে প্রত্যেকে দেবে। ঠিক আছে, এই পুরো জিনিসটা হচ্ছে প্রিভিউ ফর্ম। প্রিভিউ ফর্ম মানে কি, মানে তোমাকে দেখাবে যে তুমি যা যা ডিটেলস গুলো দিয়েছো সেগুলো এর সাথে ম্যাচ করছে কিনা। প্রত্যেকে ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, পাস কবে করেছো, রোল নাম্বার, অ্যাড্রেস, এই 6টা জিনিস খুব ভালো করে দেখবে যাতে এডিট করতে না হয়। 3-4 বার করে দেখে 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 দেবে। নিজের কনফিডেন্স না হলে সাইবারে গিয়ে দেখে দেখে দেবে বা ঠিকঠাক করে দেবে। ঠিক আছে, এগুলোতেই বেশি ভুল হয়। তাহলে তোমরা এগুলো একবার চেক করে নেবে সব ঠিকঠাক হয়ে গেছে কিনা। যদি দেখো হয়ে গেছে, সব ঠিকঠাক দেওয়া আছে ফর্মটায়, তাহলে তোমরা করে যাবে হচ্ছে চলো একদম কন্টিনিউ। যদি দেখো ঠিকঠাক নেই, ধরো কোথাও তোমার নামের স্পেলিং একটা এ বেশি পড়ে গেছে, তখন এই যে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করে সেটাকে ঠিক করে দেবে, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। দিয়ে তোমার ফর্মটা প্রিভিউ হয়ে গেল। প্রিভিউ যেই হয়ে যাবে, প্রিভিউ হয়ে যাওয়ার পর তারপরে নিচে আসবে ডান। দেখো এটা সব প্রিভিউ, তারপরে তোমাকে তোমার ফটো এবং সিগনেচারটা দেখাবে। যদি হয়ে যায়, সব ঠিকঠাক থাকে, করবে হচ্ছে সেভ নেক্সটে। যদি মনে হয় কোথাও এডিট করতে হবে, সেটাকে এডিট করে নেবে। তাহলে সেভ নেক্সটে ক্লিক করার পরে তোমার দেখবে রেজিস্ট্রেশন করে ডিক্লারেশন আসবে এখানে, যে ভাই আমি সব টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনেছি, যা যা প্রোভাইড করেছি সব আমার, অন্য কাউন্ট নয়। আই এগ্রিতে ক্লিক করবে, ক্যাপচাটা এখানে ক্লিক করবে, সাবমিট টিপবে, ডান। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল ফর্ম ফিল আপের গল্প। এইবার জাস্ট একটা জিনিস আমি তোমাদের বলে দিই, পোস্ট কোডটা কোথায় আছে। এই দেখো, এই হচ্ছে আমাদের পোস্ট কোড, এই যে দিস ইজ আওয়ার পোস্ট কোডস। এই হচ্ছে পোস্ট, এই হচ্ছে কোন রিজিয়ন, নর্থ ইস্টার্ন না কি রিজিয়ন, হেনা তেনা কিসের রিজিয়ন, যা যা আছে, নর্দার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, তার রিগার্ডিং এই হচ্ছে কোড। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই চলে গেল সম্পূর্ণ ফর্ম ফিল আপের গল্প।
আশা করি তোমাদের সুবিধা হয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে পাঠিও, আমি নিশ্চয়ই আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। ফ্রি ক্লাস আমাদের চলছে, সন্ধ্যে 6টার সময় চলছে ইংলিশ, সকাল 10টার সময় আমার চলছে ম্যাথ, সকাল 10টার সময় চলছে জিকে, 12টার সময় রিজনিং, উইকে একদিন হবে, সেটা হবে আমাদের অ্যাপে, আর 11টার সময় ম্যাথ 15 দিন হবে, মাসে 15 দিন। অলরেডি আমার 10টা ক্লাস মতো কমপ্লিট, এই প্লেলিস্টে সেই 10টা ক্লাস আছে, আমি ডেসক্রিপশনে সেটা অ্যাড করে দেবো, তোমরা সবাই দেখে যা যা এখান থেকে করাবো ভালো করে করবে। নেক্সট, যদি আমাদের অ্যাপটা কারো না থাকে ভাই, অবশ্যই অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে। তোমরা যদি এইভাবে দেখো তাহলে দেখবে এখানে মোর লেখা আছে, যখন তোমরা পোর্ট্রেট মোডে দেখবে ফোনটা, দেখবে যে ভিডিওটা চলছে তার নিচে ডেসক্রিপশনে এখানে মোর লেখা আছে, মোরটায় ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে ডাউনলোড আবার অ্যাপের বলে এই অপশনটা চলে আসবে, অ্যাপটায় ক্লিক করে ডাউনলোড করে নেবে। কারোর ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে, কারোর ক্রোমের থ্রুতে ডাউনলোড করতে বলবে। ডাউনলোড করার পর কম্পিটিটিভ এক্সাম, তারপরে যাবে হচ্ছে স্টেট এক্সাম, তারপরে যাবে হচ্ছে ডাব্লিউবি বা ওয়েস্ট বেঙ্গলে, তাহলেই আমরা যা যা জিনিস তোমাদের অফার করি সব তুমি দেখতে পারবে। হয়ে গেল, এই হচ্ছে অ্যাপের অফার। দেখো এত কিছু, প্রিমিয়াম জিনিসটা ছাড়া আর যা যা আছে সমস্ত কিছু ফ্রি, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, জব অ্যালার্ট থেকে, ডেইলি কুইজ থেকে। ডেইলি কুইজের রেগুলার আমাদের কুইজ আপলোড হয়, রেগুলার আমাদের ফ্রি লাইভ ক্লাস চলে, যেগুলো হচ্ছে লাইভ ক্লাস, ইউটিউব ক্লাস নয়, ফ্রি লাইভ ক্লাস, অ্যাপের ক্লাস, যেখান থেকেও কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তো এগুলো করতে থেকো, ভালো করে প্রিপারেশন নাও। যদি কেউ মনে করো যে এসএসসি এমটিএস এর ব্যাচে আসবে, দেখো আমি বলছি না ইউটিউব থেকে হয় না, ইউটিউব থেকেও হয়, আমাদের বহু ছেলে মেয়ে ইউটিউব থেকে চাকরি পেয়েছে। রিসেন্ট যদি কারো নাম করি, সে হচ্ছে অভিষেক, যে আমাদের ইউটিউব থেকে পড়েই এসএসসি এমটিএস কোয়ালিফাই করেছে। কিন্তু যদি কারো মনে হয় যে না আমার একটু শর্ট টাইমে একটু ভালো গাইডেন্স দিয়ে চাকরি চাই, তাড়াতাড়ি চাকরি চাই, তাহলে দিস ইজ ইয়োর ব্যাচ ভাই। এর থেকে বেটার আর কিছু হতে পারে না। তুমি যে কোনো জায়গায় চলে যাও, তুমি দেখো এসএসসি কন্টেন্ট অন্য কোনো বাংলা চ্যানেলের থেকে কিরকম বা আমাদের চ্যানেলে কিরকম। যথেষ্ট খেটে খেটে আমরা কন্টেন্ট তৈরি করি এবং চেষ্টা করি সেটা একদম ন্যাশনাল লেভেলের সাথে কম্পিট করার। বলবো না ন্যাশনাল লেভেলের সাথে কম্পিট করে শেষ করে দিই, চেষ্টা করি যাতে সেই লেভেলে তোমাদের প্রিপারেশন দিতে পারি, আর সেই জন্যই এত এত লোকজন আমাদের উপর ভরসা করেছো। তো এই ব্যাচটা তোমরা নিতে পারো, যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সব পরীক্ষার জন্য হবে। আপকামিং যে এসএসসি সিএইচএসএল যেটা থাকবে নেক্সট ইয়ারের জন্য, বা ধরো রেলওয়ে যে এক্সামস গুলো আছে, বা ধরো পিএসসি যে এক্সামস গুলো আছে, সেই সমস্ত কিছু এখানে কভার হবে। আর যদি কেউ আরো বড় কোনো ব্যাচ চাও, যেখানে তুমি মনে করবে যে ভাই আমার 5খানা বুক চাই, আমার প্রি টু ইন্টারভিউ গাইডেন্স চাই, আমার অফলাইন ওয়ার্কশপ চাই। অফলাইন ওয়ার্কশপ মানে আমরা পার্টিকুলার ডেতে যারা আমাদের মানে মনে হবে যে হ্যাঁ এরা ভালো চাকরি পেতে পারে, তাদেরকে নিয়ে স্পেশাল গ্রুমিং, বা ধরো তোমার কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হলো, ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেস টু ফেস সমস্ত ডাউট সলভ করার যে সুযোগ, সেটা এই ব্যাচে দেওয়া হবে। 5টা হার্ড কপি বই দেওয়া হবে এবং প্রত্যেকটা জিনিসের প্রি টু ইন্টারভিউ গাইডেন্স দেওয়া হবে। এই দুটো ব্যাচের মধ্যে পার্থক্য কি? এটায় বই আছে, এটায় আমরা বই দেব না, পিডিএফ দেব, প্রিন্টেবল পিডিএফ দেব সব। এবং এটায় সমস্ত এক্সাম, এসএসসি, পিএসসি, রেল, ডাব্লিউবিপি, ব্যাংক সব কিছু কভার হবে। বাট এটায় ব্যাংকটা খালি হবে না, এখানে ব্যাংকিং ম্যাথ, ব্যাংকিং ইংলিশ কভার হবে, ব্যাংকিং রিজনিংটা আমি বলে দেবো কি করে কভার করতে হবে। এখানে ভাই ব্যাংকটা হবে না, ব্যাংক ছাড়া সব কভার হবে। তো যদি কেউ শুধু এমটিএস চাও, এটা তোমার ব্যাচ 2122। যদি কেউ কমপ্লিট একটা জেনকম টাইপের ব্যাচ চাও, এটা হচ্ছে তোমাদের ব্যাচ 3375। আর এটা অনলি অন টাইম পেমেন্ট, এটাই এখন ডাবল ভ্যালিডিটি চলছে, 12 মাসের জায়গায় 24 মাস। ঠিক আছে ভাই, কোনো কিছু দরকার হলে আমায় কমেন্ট সেকশনে জানিও। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার দেখা হবে। টাটা বস, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক সবাইকে।